ক্লাস 10 এর সমস্ত ছাত্রছাত্রী বন্ধুদের জন্য আজকের এই ভিডিওতে তোমাদের আবদার মেনে সেকেন্ড সামেটিভ পরীক্ষার ইতিহাস বিষয়ের সাজেশন নিয়ে আমরা হাজির হয়েছি। আগের ভিডিওগুলোতে অলরেডি আমি কিন্তু বাংলা এবং ভূগোলের সাজেশন দিয়ে দিয়েছি। এবার ইতিহাসের সাজেশন প্রশ্ন দেখে নেব কোন কোনগুলো গুরুত্বপূর্ণ, কিন্তু তার আগে বিধিসম্মত সতর্কীকরণ। সেকেন্ড সামেটিভ পরীক্ষার সমস্ত প্রশ্ন স্কুলের তরফ থেকে করা হয়। এক একটা স্কুলে এক এক ধরনের প্রশ্ন হয়। এজন্য আমি যদি বলি দুটো প্রশ্ন পড়লে তুমি কমন পাবে, তাহলে তুমি একবার ভেবে দেখো পশ্চিমবঙ্গের হাজার হাজার স্কুলে একই প্রশ্ন কি কমন আসতে পারে? না। তাই সব দিক বিচার করে সম্রাট এক্সক্লুসিভ টিমের ইতিহাস বিষয়ক সাবজেক্ট এক্সপার্টেরা চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেগুলো মাধ্যমিক, ফাইনাল পরীক্ষা এবং সেকেন্ড সামেটিভ তিনটের জন্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেগুলিকে তোমাদের জন্য বাছাই করে দিয়েছেন। আমরা দেখে নেব সেই প্রশ্ন। তার আগে একটা ছোট্ট অনুরোধ, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একেবারে ভুলো না। স্ক্রিনে দেখে নাও প্রশ্ন। ইতিহাসের চতুর্থ অধ্যায় থেকে দুটো 8 নাম্বার মানের বড় প্রশ্ন খুব ভালো করে রেডি রাখবে। এক, মহাবিদ্রোহ অর্থাৎ 1857 বিদ্রোহের প্রকৃতি, চরিত্র সব কিছু খুব ভালো করে, সীমাবদ্ধতা খুব ভালো করে রেডি রাখবে। আর দেখবে ঊনবিংশ শতাব্দীতে রেখায় ও লেখায় কিভাবে জাতীয়তাবাদ ফুটে উঠেছিল। এবার চতুর্থ অধ্যায় থেকে মাঝারি প্রশ্ন কি কি করবে? ভারতের জাতীয়তাবোধের বিকাশে বর্তমান ভারত গ্রন্থ, আনন্দমঠ উপন্যাস আর গোরা উপন্যাসের গুরুত্ব। নেক্সট, মহারানীর ঘোষণাপত্রের ঐতিহাসিক তাৎপর্য। তারপর হিন্দু মেলা, এটা খুব ভালো করে রেডি রাখবে। ভারত সভা খুব ভালো করে রেডি রাখবে। বঙ্গভাষা প্রকাশিকা সভা, এটা টিকা আকারে পড়তে পারো। একই সঙ্গে এটাকে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয় কেন, এভাবেও দিতে পারে। 1857 বিদ্রোহে শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কী ছিল? 1857 বিদ্রোহকে সামন্ত শ্রেণীর বিদ্রোহ কেন বলা হয়? ভারত মাতা চিত্রের ঐতিহাসিক তাৎপর্য, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। পঞ্চম অধ্যায় থেকে বড় প্রশ্ন কি কি করবে সেটাও দেখে নাও। প্রথম, এটা খুব গুরুত্বপূর্ণ এবারের জন্য, মানুষ, প্রকৃতি ও শিক্ষার সমন্বয়। রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তার পরিচয় দাও। রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন ভাবনার সংক্ষিপ্ত পরিচয় দাও। এখান থেকে দ্বিতীয় প্রশ্ন, বাংলায় বিজ্ঞান ও কারিগরি শিক্ষা বিকাশের ধারা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এই প্রশ্নগুলো কিন্তু তোমাকে অবশ্যই রেডি রাখতে হবে। আর একটা বিষয় তোমরা অনেকেই জানতে চাইছো, মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুদের জন্য সম্রাট এক্সক্লুসিভ ইতিহাস সাজেশন বই কবে প্রকাশিত হবে? আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, জুন মাসের শেষ সপ্তাহ থেকে শুরু করে জুলাইয়ের প্রথম সপ্তাহের মধ্যেই সুহিত স্যারের লেখা আমাদের ইতিহাস সাজেশন বই মৌলিক লাইব্রেরির তরফ থেকে প্রকাশিত হবে। চলে যাব মাঝারি প্রশ্নে। মাঝারি প্রশ্ন হিসাবে দেখবে মুদ্রণ শিল্পে গঙ্গা কিশোর ভট্টাচার্য, ইউ রয় অ্যান্ড সন্স, চার্লস উইলকিন্স আর শ্রীরামপুর মিশনের ভূমিকা। আবারও বলবো, ক্লাসে স্যারেরা এর মধ্যে থেকে যে প্রশ্নগুলোকে বেশি গুরুত্ব দিয়েছেন সেটাই কিন্তু তোমাদের জন্য চূড়ান্ত সাজেশন। ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক আলোচনা করো। বিটিআই বা বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট, বাংলায় বিজ্ঞান চর্চার বিকাশে মহেন্দ্রলাল সরকারের অবদান, বিজ্ঞান চর্চার বিকাশে কলকাতা বিজ্ঞান কলেজ ও বসু বিজ্ঞান মন্দিরের অবদান, এগুলো পড়বে। তোমাদের সেকেন্ড সামেটিভ পরীক্ষার অন্তিম অধ্যায় ষষ্ঠ অধ্যায়, এখান থেকে বড় প্রশ্ন অর্থাৎ 8 প্রশ্ন, 20 শতকের উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা আর সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্র ও নারীদের ভূমিকা। এখান থেকে আরও একটা প্রশ্ন দেখতে হবে, বিংশ শতকে ভারতে কৃষক আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও। মাঝারি প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলনে আর বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে শ্রমিক শ্রেণীর ভূমিকা, বারদৌলি সত্যাগ্রহ, একা আন্দোলন,
মিরাট ষড়যন্ত্র মামলা, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস, ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্টস পার্টি, এগুলো টিকা। আর দেখে রাখবে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারী সমাজ কিভাবে অংশগ্রহণ করেছিল, রশিদ আলী দিবস, টিকা। তাহলে এই ছিল নির্বাচিত প্রশ্ন। এগুলির বাইরে কি প্রশ্ন আসবে না? অবশ্যই আসতে পারে। ক্লাসে স্যারেরা যে প্রশ্নগুলি করাবেন মনে রাখবে সেই প্রশ্নগুলিকেই তারা পরীক্ষাতেও দেবেন। তাই স্কুলের ক্লাসগুলি ভালো করে তোমাকে ফলো করতে হবে। শর্ট কোশ্চেন এবং অন্যান্য কোশ্চেনের আনসার করতে হলে টেক্সট বইকে ভালোভাবে খুঁটিয়ে পড়তে হবে। তোমাদের গৃহশিক্ষকেরা যে প্রশ্নগুলিকে গুরুত্বপূর্ণ বলেছেন সেগুলিকে পড়তে হবে এবং সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর আমাদের লিস্টে থাকা প্রশ্নগুলিতে একবার হলেও চোখ বুলিয়ে নিতে হবে। বিরাট উপকৃত হবে। দেখো, আমি যেহেতু বাংলার শিক্ষক, বাংলা বাদে অন্য কোনো বিষয়ের সাজেশন দেওয়ার ক্ষমতা যোগ্যতা আমার নেই, তাই অন্য বিষয়ে সাজেশন দিচ্ছিও না। তোমাদের আবদার মেনে ইতিহাস এবং ভূগোল এই দুটি বিষয়ের স্যারেদের পরামর্শ নিয়ে তাদের নির্বাচন করা প্রশ্নগুলি তোমাদের সামনে তুলে ধরেছি। আশা করি এই প্রশ্নগুলি তোমাদের সমৃদ্ধ করবে, উপকৃত করবে। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল।